মুখ্যমন্ত্রী সবার জন্য হয়। আমি যে মুখ্যমন্ত্রী, সব মানুষের জন্য, ত্রিপুরার সব মানুষের জন্য আমি মুখ্যমন্ত্রী। Tring bishikatalo regai titi edishini bakhaktei haste ni jotolukono khani hamjangma tai chibaya faro taklai ni bishi norong ni bagai hamjangma tai hamari bai kublung ngai tongthang আপনারা দেখলাম কি বাংলার প্রতি যদি আপনাদের এই আমরা বলছি না যে বাংলা স্ক্রিপ্ট আপনারা নেন, ফরগেট অ্যাবাউট ইট, আপনারা দেবনাগরী করেন। আমার বিধানসভার মধ্যে কথা হয়েছিল, তখন যিনি অপোজিশনে ছিলেন উনি কি বলেছেন যে আমাদের কোনো অসুবিধা নাই যদি সেটা তামিলনাড়ুর স্ক্রিপ্ট। আমি সাথে সাথে বললাম আই অ্যাকসেপ্ট, তামিলনাড়ুর স্ক্রিপ্ট আপনারা নিন। এরপর আবার পেছনে চলে গেলেন। মানে কখন কি বলবে কি কেউ জানে না, নোবডি নোজ। এইভাবে যদি একটা পার্টি কোনোদিন চলতে পারে সুরসুরি দিয়ে, মুখ্যমন্ত্রী আগামী দিন কে হবে? জনজাতি গোষ্ঠী। আরে এই ত্রিপুরাতে জনজাতি গোষ্ঠীর মুখ্যমন্ত্রী হয়েছে, এই ত্রিপুরাতে এসসি সম্প্রদায়ের মুখ্যমন্ত্রী হয়েছে, এই ত্রিপুরাতে মণিপুরী গোষ্ঠীর মুখ্যমন্ত্রী হয়েছে, এই ত্রিপুরাতে বাঙালিও মুখ্যমন্ত্রী হয়েছে। তো মুখ্যমন্ত্রী ট্রাইবেলসের হয় না, মুখ্যমন্ত্রী সবার জন্য হয়। আমি যে মুখ্যমন্ত্রী, সব মানুষের জন্য, ত্রিপুরার সব মানুষের জন্য আমি মুখ্যমন্ত্রী। আমি কোনো বাঙালি, মণিপুরী, আমি মাইনরিটি মুখ্যমন্ত্রী হয় না। এইভাবে সুরসুরি দিয়ে মানুষকে ভুল বানানোর জন্য একটা ফ্যাক্টরি বানিয়েছে। সেই ফ্যাক্টরির মাধ্যমে এইসব কথা মানুষকে, বিশেষ করে আমার কষ্ট হয় যুব সম্প্রদায়ের। ওরা যখন স্ট্রাইক করেছিল, আমার মনে আছে রাস্তা ওরা অবস্থান ধর্মঘট করেছিল, আমার সাথে ওরা দেখা করেছে। আমি ওনাদেরকে বললাম যে তোমরা কিভাবে আগামী প্রজন্মের কাছে কি করে মুখ দেখাবে? এর মধ্যে এক দুজন বলছেন হ্যাঁ এটা তো একটা পদ্ধতি, ঠিকই বলেছেন, কিন্তু কি করবে বাইরে গিয়ে? তাদেরকে দোষ দিচ্ছি না আমি, যারা তাদের নেতা আছেন তাদেরকে ভুল বুঝাচ্ছে। এখন বলছে যে একবার গ্রেটার টিপ্রাল্যান্ড শেষ, এখন ইস্যু। এখন কি বলছেন? গ্রেটার টিপ্রাল্যান্ডের পরে এখন বলছেন যে নর্থ ইস্ট, কি বলছেন? আমাদের নর্থ ইস্ট, এটা ওয়ান নর্থ ইস্ট। অদ্ভুত, আমি জানি না কোথায় শেষ পর্যন্ত কোথায় যাবে আমার জানা নেই। এখন আমি বলছি যে আমরা আসুন, আমরা সবাই মিলে একসাথে আমরা থাকি, আমরা নিউ ত্রিপুরা যেটা তৈরি সেভাবে হবে। আর একটা বড় পার্টি ভারতীয় জনতা পার্টি, আপনি হচ্ছেন আমাদের ছোট ভাই, আপনারা হচ্ছেন ছোট ভাই, এবং আপনারা ছোট ভাই, বড় ভাইয়ের সাথে ছোট ভাই কেন ঝগড়া করবে? বড় ভাইয়ের উপদেশ শুনতে হবে। সহাবস্থানের মাধ্যমে আমাদের সাথে একসাথে মিলে কাজ করবেন একটা ফ্যামিলির মধ্যে। আপনি যদি বড় ভাই গার্জিয়ানের এগেনস্টে আপনারা যদি এইভাবে বিদ্রোহ ঘোষণা করেন, একটা সুরসুরি দিয়ে, জাতিগত সুরসুরি দিয়ে এইভাবে রাজ্য চালানো যায় না এবং আগামী দিনও চলবে না। বন্ধুগণ, আমি কি বলবো কমিউনিস্টদের তৎকালীন সময়ে, এই কমিউনিস্টদের যদি আমি এখানে ঘটনা বলি শেষ করা যাবে না। বন্ধুগণ, আমাদের এই ত্রিপুরাতে প্রথম শহীদ, এই ভারতীয় জনতা পার্টির প্রথম শহীদ কে হয় জানেন তো? চানমোহন ত্রিপুরা। চানমোহন ত্রিপুরা সে কি ছিল? সেই চানমোহন ত্রিপুরাকে পাগল বানিয়ে দিয়েছিল। আমাদের চানমোহন ত্রিপুরা আমাদের গন্ডাছড়া মহকুমার, উনি মোর্চার মন্ডল সভাপতি ছিলেন এবং দলপতি গ্রামের ভিলেজ কমিটির নির্বাচিত সদস্য ছিল। যখন 2014-তে মাননীয় প্রধানমন্ত্রীজি চলে আসলেন, যখন দেখলো মানুষের বিশ্বাস আশ্বাস বেড়ে যাচ্ছে চারিদিকে, ভয় চলে আসছে সিপিএমে। এবং এই যে আমাদের চানমোহন ত্রিপুরা, সে একটা কিন্তু মানে উড্ডীয়মান ব্যক্তি ছিল ওই সময়। তাকে যেভাবেও খতম করতে হবে, ঘরের থেকে বের করে
বুঝা ইত্যাদি নাম দিয়ে তাকে খুন করা হয়েছে বন্ধুগণ। আমরা কলস যাত্রা করেছিলাম সেদিন, আমরা কিন্তু তার জন্য পুরো ত্রিপুরা উত্তাল হয়েছিল ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে। আমরা কিন্তু সেখানে আমরা ওর জায়গায় আমরা গিয়েছিলাম। এরপরে আমাদের যিনি নিশিকান্ত চাকমা, ওনাকেও খুন করা হয়েছে। কিভাবে খুন করেছে আমরা তখন আমি আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং আমরা সবাই মিলে সেখানে আমরা গেছি। এই যে খুন, সন্ত্রাস, অগ্নিসংযোগ, মায়েদের বোনেদের দর্শন, এগুলো কোথা থেকে এসছে? এগুলো তো এই কমিউনিস্টদের থেকে এসছে। আমরা নিউ ত্রিপুরাতে আমরা চাই না এই ধরনের যে ঘটনা এখানে ঘটক। আপনারা এখানে যদি আমি বলি আনোয়ারা খুন, আনোয়ারা সম্পর্কে আপনারা নিশ্চয়ই জানেন। এই আনোয়ারাকে খুন করে তাকে কবর দেওয়া হয়েছিল। ভাগ্যিস তখন ওই যে ইনস্টিটিউটের তারা সবাই মিলে যখন আন্দোলন করলো, সেই তার বডি যে যেখানে তাকে সমাধি দেওয়া হয়েছিল সেখান থেকে বের করে তারপরে তার বিচার পেয়েছিল বন্ধুগণ। বুদ্ধ ধর্মাবলম্বী জনজাতি কন্যা পায়েল মুরাসনকে ধর্ষণ করে খুন করে বার্তা দিয়েছিল সিপিএম এর দল। এইভাবে একের পর এক যদি আমি বলি সেখানে শেষ করা যাবে না বন্ধুগণ। আমি এই রাজ্যের মধ্যে যেভাবে ওনারা এই খুন সন্ত্রাস করেছে, কিছুদিন আগে আমি খোয়াই এখানে আমাদের মাননীয় চিফ হুইপও সেখানে ছিলেন, আমাদের কল্যাণপুরের বিধায়ক সেখানে ছিলেন। অদ্ভুত সেখানে 26 জনকে এই এটিটিএফ এর টেররিস্টরা খুন করেছে বন্ধুগণ। আর আমি আরেকটা ডাটা, আপনারা অনেকে এই বিষয়ে অনেকে জানেন না, সেটা আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই বন্ধুগণ। 2003 সালের 14ই আগস্ট রাত্রি 9টায় 4-5টা ফ্যামিলির একটা জায়গা কমলনগর তেলিয়ামুড়া থেকে খোয়াই যাবার রাস্তার একটা টিলা, ওরা ঘুমোচ্ছিল। পরের দিন 15ই আগস্ট ছুটির দিন, কোথাও কোথাও ওদের প্রোগ্রাম ছিল, একদল সশস্ত্র খুনি সেখানে পৌঁছে গেল বন্ধুগণ। সবুজ রঙের শর্ট প্যান্ট, কারো সবুজ শার্ট, বেশিরভাগই মাথায় গামছা বাঁধা আর হাতে AK-47 এবং সেই ধারালো টাক্কাল একের পর এক খুন করেছে বন্ধুগণ। প্রথমে আগুন জ্বালিয়ে দিয়েছে এবং তারপর আগুন জ্বালিয়ে দেওয়ার পর তারা যখন বেরোলো তাদেরকে একের পর নৃশংসভাবে খুন করা হয়েছে বন্ধুগণ। এবং সেইভাবে একের পর এক যে হত্যালীলা ওরা করেছে, সেখানে শিশু 3 মাস থেকে 10 বছর, বৃদ্ধ মহিলা 70 বছর বয়স্কা, তাদেরকে পর্যন্ত খুন করা হয়েছে বন্ধুগণ। এতগুলো লোককে ওনারা যেভাবে প্রায় 16 জন লোক সেখান থেকে, এটা আরেকটা জায়গায় সেখানে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে প্রায়, আমি যে জায়গাটা বললাম কমলনগরে, প্রায় 14 জন। এরপরে আবার তারা আরেকটা জায়গায় ঠিক করলো কোথায় যাবে, কোনো আইন শৃঙ্খলা কিচ্ছু নেই, কোনো আইন শৃঙ্খলা ছিল না, ওদের করুণা আর্তনাদ। ইভেন গবাদি পশু যেটা ছিল সেই গবাদি পশুকে পর্যন্ত আগুন জ্বালিয়ে তাদেরকে খুন করেছে বন্ধুগণ। এইসব দিন কি আপনারা চান আবার আসবে? সেখান থেকে ওরা টার্গেট করলো কোথায়, তুতাবাড়িতে যে কোনো কারণে সেখানে কোনো সমস্যা হচ্ছিল, সেখান থেকে ওরা বড়লুঙ্গা গ্রামে নিরীহ যারা গরিব দিনমজুর 16 জনকে একই কায়দায় খুন করা হয়েছে। আমরা মানে একের পর দেখেছি কি অবস্থা ছিল। আজকে ওরা ত্রিপুরাতে বলছে, কমিউনিস্টরা বলছে এখানের মধ্যে আইন কানুন নেই। আমার দুঃখ লাগে, আমাদের সরকারের পার্টনার হয়ে একজন বলছেন, কি বলছেন, উনি কি পারেন, সংবিধান ওনাকে দেয়, সে রাইটস তাকে দেয়, ওনারাই সমস্যা করেন। আবার বলছেন আমাদের যদি এই যে হোম মিনিস্ট্রি আমাদের হাতে দেয় 3 মাসের মধ্যে একদম পুরো ঠিক করে ফেলবে। অদ্ভুত সব চিন্তাধারা, নিজেরাই এই ধরনের প্রবলেম করে, আর উনি 3 মাসের মধ্যে এখানে পুরো আইন কানুন সব ঠিকঠাক করে দেবে। অদ্ভুত কথা, কখন যে কি বলে। ভগবানের কাছে আমি প্রার্থনা করি ওনাদের মানে সুস্থ স্বাস্থ্য আমি কামনা করি। ঠিকভাবে কথা বলুন, কথা বলার পরে আফসোস করার কোনো বিষয় নেই। কথার মধ্যেও আপনাদের চিন্তা করতে হবে যে আমি ঠিক কথা বলছি কিনা বন্ধুগণ। এইভাবে একের পর এক আপনারা এই শুধু একমাত্র এই আমরা যদি সাউথ ডিভাইডেড সাউথে প্রায় 69 জন
এদের সময়ে খুন করা হয়েছে। আমরা সবাই জানি বন্ধুগণ, এখানে 1992 সালের মে মাসে এটিটিএফ উগ্রপন্থীরা নেপাল টিলা আক্রমণ করে 303 রাইফেল ছিনতাই করে। 1992 সালের অক্টোবর মাসে এটিটিএফ উগ্রপন্থীরা গঙ্গানগরে 4 জন পুলিশ কর্মীকে খুন করে 16টি রাইফেল 600 রাউন্ড গুলি নিয়ে পালিয়ে যায় বন্ধুগণ। 1995 সালের 16 জন উগ্রপন্থী উদয়পুর জেল থেকে পালিয়ে যায়। 1995 সালে 4 জন সিআরপিএফ জওয়ান শহীদ হয় উগ্রপন্থীদের হামলায়। মনু রাস্তায় সন্ত্রাসী হামলায় 7 জন পুলিশ কর্মী প্রাণ হারান। দলাবিল বিদ্যুৎ প্রকল্পে কর্মরত 2 জন ইঞ্জিনিয়ার সহ 4 জনকে অপহরণ করে নিয়ে যায়। 1996 সালের জুলাই মাসে স্বশাসিত জেলা পরিষদের নির্বাচন শেষে ব্যালট বাক্স নিয়ে ফেরা 2 ভোট কর্মীকে গুলি করে হত্যা করা হয়। 1995 সালের আগস্ট মাসে মনাছড়া গ্রামের 7 জন গ্রামবাসীকে খুন করে এই উগ্রপন্থীরা। 1996 সালের জানুয়ারি মাসে সদর উত্তরের হেদামারাতে পোলিও বিরোধী অভিযান স্বেচ্ছাসেবকদের নিরাপত্তা দেবার কাজে নিযুক্ত 6 জন সিআরপিএফ জওয়ান নিহত হয় এই এটিটিএফ এর উগ্রপন্থীদের আক্রমণে। 1996 সালের ফেব্রুয়ারি মাসে আমবাসা থানাভুক্ত এলাকায় উগ্রপন্থীরা 34টি বাড়ি আগুন জ্বালিয়ে দিয়ে তাদেরকে পুড়ে মারে। 1996 সালে 14 জুলাই 2য় ব্যাটালিয়নের 2 জন বিএসএফ জওয়ান তাদের জন্য শহীদ হয়। 1996 সালের বেলছড়াতে মারাঠা লাইট ইনফ্যান্ট্রির 4 জন জওয়ান এই শহীদ হন সেখানে। 1998 সালের ফেব্রুয়ারি মাসে সমতল পদ্মবিল এলাকায় 25 থেকে 30 জনের একটি উগ্রপন্থী দল 5 জনকে হত্যা করে। 1998 সালের মার্চ মাসে রাধাবাড়িতে মারাঠা লাইট ইনফ্যান্ট্রি এবং এটিটিএফদের মধ্যে সংঘর্ষে মেজর সন্তোষ প্রভাকর এবং নায়ক শিবাজি কোলে প্রাণ বলিদান দেন। 1998 সালের জুন মাসে আদরণী চা বাগানের মালিক এবং তার ছেলেকে অপহরণ করে খুন করে। 1998 সালের আগস্ট মাসে নরেন্দ্রপুর চা বাগানে 5 জন নিহত হন উগ্রপন্থীদের হাতে। 1998 সালের 15 আগস্ট কাঞ্চনপুরে চলমান বাসের উপর গুলি ছুড়ে 6 জনকে হত্যা করা হয়, 13 জনকে আহত করা হয়। 1998 সালের সেপ্টেম্বর মাসে উগ্রপন্থী হামলায় 4 জন নিহত, 7 জন আহত হন এবং 1 ব্যক্তিকে অপহরণ করা হয়। 1998 সালের অক্টোবর মাসে ত্রিশাবাড়িতে সন্ত্রাসবাদীরা 8 জনকে হত্যা করে, 5 জনকে আহত করে এবং তাদের বাড়িঘর আগুন জ্বালিয়ে দেয়। 1998 সালের নভেম্বর মাসে বড়মুড়া বিশ্রামগঞ্জ ময়নামায় উগ্রপন্থী আক্রমণে 23 জন প্রাণ হারান। আজকে 2000 সালে ফেব্রুয়ারি মাসে 4 জনকে পুড়িয়ে আগুন জ্বালিয়ে তাদেরকে মারা হয়। 2000 সালের এপ্রিল মাসে বাগবাসায় আসাম রাইফেলসের 2 জওয়ানকে হত্যা করা হয়। 2000 সালে নতুন বাজারে 5 ব্যক্তিকে নিহত করা হয় এবং তাদেরকে অপহরণ করা হয়। 2000 সালের নভেম্বর মাসে ছামুন ও গোবিন্দপুর সড়কের উপর 8 জন বিএসএফ জওয়ানকে হত্যা করা হয়। 2000 সালের ডিসেম্বর মাসে রুবিনীপাড়ায় একটি বোমা হামলায় 3 জন উপজাতি নিহত হন। 2001 সালের মার্চ মাসে অমরপুর থানার রামপুরে সন্ত্রাসীদের চোরাগুপ্ত হামলায় 11 জন বিএসএফ জওয়ান সেখানে প্রাণ হারান। বন্ধুগণ, 2004 সালের জানুয়ারি মাসে রাইয়াবাড়িতে এনএলএফটির আক্রমণে প্রাণ হারান 5 জন সেই বিএসএফ এর জওয়ান। 2004 সালের ফেব্রুয়ারি মাসে সুবল কুবরাপাড়ায় এটিটিএফ এর আক্রমণে 3 জন সিআরপিএফ এবং 4 জন বিএসএফ জওয়ানকে হত্যা করা হয়। বন্ধুগণ, 2004 সালের মে মাসে খোলছড়া গোবিন্দ বাড়ি সড়কে একজন অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট সহ 6 জন বিএসএফ শহীদ হন। 2004 সালের 6 জুন মাসে 60 লক্ষ টাকা মুক্তিপণ চেয়েছে এবং তার জন্য এটিটিএফ উত্তর ত্রিপুরা জেলা থেকে 24 জনকে ব্যবসায়ীকে অপহরণ করে। বন্ধুগণ, 2006 সালের ফেব্রুয়ারি মাসে পাটনাপাড়ায় এনএলএফটির জঙ্গিরা গ্যাস অথরিটি অফ ইন্ডিয়ার 3 কর্মীকে গুলি করে হত্যা করা হয়। 2006 সালের আগস্ট মাসে ধলাই জেলার 44 নম্বর জাতীয় সড়কে এনএলএফটি উগ্রপন্থীদের সাথে সংঘর্ষে 3 জন শহীদ হন। 2008 সালের অক্টোবর মাসে আগরতলার বোমা বিস্ফোরণে আপনারা সবাই জানেন সেখানে 34 জন আহত হয়। এইরকম একের পর এক শেষ করা যাবে না। বন্ধুগণ, আমরা কি চান যে এইরকম আবার এই ত্রিপুরাতে এই যে এখন বলছে ত্রিপুরাতে গণতন্ত্র নেই, ওই সময় কি অবস্থা ছিল? দাঙ্গা লাগিয়েছিল 80-তে এবং প্রায় 3000 লোক জনজাতি তারা কিন্তু সেখানে মারা গেছে। আজকে অল ইন্ডিয়াতে এদের বিষয়ে কিন্তু অনেকে কথা বলে না,
কারণ জানতে দেওয়া হয়নি সর্বভারতীয় স্তরে। বন্ধুগণ, এখন শান্তি প্রতিষ্ঠিত আমরা করতে চাই ত্রিপুরাতেও। আমরা শান্তির যে বার্তা আমাদের সবাইকে আমরা দিতে চাই। বন্ধুগণ, আমরা শান্তিতে থাকতে চাই, এখনো সময় আছে, আমরা ভালোভাবে থাকতে চাই এবং আমরা মাননীয় প্রধানমন্ত্রীজির নেতৃত্বে যে বেনিফিশিয়ারি স্কিমগুলো, আমাদের ত্রিপুরা সরকারের নেতৃত্বে যে স্কিমগুলো, সেইগুলো লাস্ট ডোর অবধি, মানে আমাদের সমস্ত যে লাস্ট মাইল অবধি সবার কাছে পৌঁছে যাওয়ার জন্য যে আমরা সেই প্রতিজ্ঞা নিয়েছি, সেটা আমরা করবো। আর বিশেষ করে জনজাতি ভাই এবং বোনেদের জন্য জনজাতি অধ্যুষিত এলাকায় উন্নয়নের আমাদের ফার্স্ট যে প্রায়োরিটি, যে আমরা জনজাতিদের উন্নয়ন করব। কোনো অবস্থায় জনজাতি আলাদা, বাঙালি আলাদা, মণিপুরি আলাদা এবং আমরা মাইনরিটি আলাদা, এইভাবে সবকা সাথ সবকা বিকাশ বিশ্বাস আর তার প্রয়াসের এটা একটা নারানা, সত্যিকারের অর্থে আমরা সেইভাবে চলতে চাই। বন্ধুগণ, আমরা চাই, অনেকে বলেন আমি যখন ইন্ডিয়ার থেকে আমি বাইরে যাব কি বলবেন, আমি হিন্দুস্তানি, বলে কিনা বলুন, আমি হিন্দুস্তানি। মণিপুর থেকে যদি কেউ যায় বলে আমি মণিপুরি, বাংলা থেকে যখন কেউ যায় বাঙালি, সেখানে অন্য প্রদেশেরও থাকতে হবে। আমি মনে করি ত্রিপুরার থেকে আমরা যখন বাইরে যাই আমরা সবাই ত্রিপুরা, এবং আমরা সবাই ত্রিপুরার মধ্যে, সেখানে জাতি জনজাতি, সেখানে মাইনরিটি, সেখানে মণিপুরি সবাই থাকবে। এবং আমরা এর জন্য বলছি যে এই ধরনের উস্কানোমূলক কথাবার্তা বলে সুরসুরি দিয়ে এই যে আপনার স্ক্রিপ্ট নিয়ে আবার নতুনভাবে ভুল বোঝানোর চেষ্টা হচ্ছে, বন্ধুগণ, সেটা ফলপ্রসূ হবে না। আমি আপনারা অসংখ্য ধন্যবাদ দেব। এখানে বসে এতক্ষণ ধরে 11টার থেকে আপনারা বসে আছেন, এত বিশাল সংখ্যায় মহিলারা এখানে এসছেন, সবাইকে আমি করজোরে নমস্কার জানিয়ে আমার কথা বলা শেষ করছি। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। Tring bishikata lorgei titi edishini bakhaktei haste ni joto lukono khani hamjangma tai chi baya faro taklai ni bishi norong ni bagai hamjangma tai hamari bai kublung ngai tongthang